আমারে কই লই আইছেন? আপনি না আমারে কইছেন আপনি আপনার বাসা বাড়িতে নিয়ে যাইবেন? আরে আসতে বলো, আমি তো তোমার মিথ্যা বলি নাই। আমি তো তোমার আমাদের বাড়ি নিয়ে আসছি। কি কোন আপনি? এত সুন্দর জায়গায় বাসা আপনার, বাইরে যে সুন্দর দেখতাছি, না জানি ভিতরে আরো কত সুন্দর হইব। আচ্ছা, তুমি এত সহজ সরল কেন? শহরের মানুষ কিন্তু তোমার মতো এরকম সহজ সরল না। এরা গ্রামের মানুষ পেলে নানানভাবে ঠকায়, প্রতারণা করে, মিথ্যা কথা বলে, বোকা বানায়। আপনিও কি তাহলে মানুষের লগে ঠকবাজি করেন, প্রতারণা করেন, মানুষের বোকা বানান? কি যে বলো না, আমি তো বলেছি তোমাকে সাবধান করার জন্য। শুনেন, আমি একটা কথা কই, আমার মায়ে কইছে, আমার দাদি কইছে যে আমি যদি কারো লগে সত্য কথা কই তাহলে হে কখনো আমার লগে মিছা কথা কইব না। আমি যদি কারো লগে খারাপ কিছু না করি, কেউ আমার লগে খারাপই করব না। আমি কি হাসা কইছি না মিছা কইছি? হাসা কথা কোন তো দেখি। আরে না, তুমি মিথ্যা কথা বলোনি, সত্যি কথাটাই বলেছো। আচ্ছা শোনো, আমি কিন্তু তোমাকে একটা কথা আবারও মনে করাই দিচ্ছি। আমার মা কিন্তু খুবই রাগী টাইপের। আব্বা ঠিকঠাক, কোনো সমস্যা নাই, বললে সে বুঝবে। আমরা তো বাবা মাকে না জানিয়ে বিয়েটা করেছি। প্রথম যখন শুনবে আমরা বিয়ে করে ফেলছি, তখন তো খুব চোটপাট রাগারাগি করবে, মানে তোমাকে বকাঝকাও করতে পারে। একটু প্রস্তুতি নিয়ে থাকো, হ্যাঁ? আপনি আমারে সম্মান বাঁচানোর জন্য যেভাবে বিয়া কইরা বউ বানায়া আমারে নিয়ে আসছেন, সেইখানে মায়ের বকাবকি চিল্লাচিল্লি কি হইব? কিছুই হইব না, কারণ মায়েরা তো বকাবকি চিল্লাচিল্লি করবই। শোনো, আর একটা কথা, এই যে আমরা গেট দিয়ে ঢুকলাম, এরপর কিন্তু আমাকে আর আপনি করে বলা যাবে না। আর যদি সম্ভব হয় একটু শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, হ্যাঁ? দুইটা কথা পালন করবার কইছেন আপনি, ঠিক আছে। এক নাম্বারটা আমি অহন থেকেই পালন করব, কিন্তু পরেরটা আমার কিছু কথা আছে। বলো, কি বলতে চাও? আপনার কি মনে হয় আঞ্চলিক ভাষা মানেই অশুদ্ধ ভাষা? আরে না না, আঞ্চলিক ভাষা মানে অশুদ্ধ ভাষা না। আচ্ছা, আমি যদি আমার সিরাজগঞ্জের ভাষায় কথা কয়ে যদি মানসিক শান্তি পাই, তাইলে আমারে নিয়ে কেডা কি ভাবলো না না ভাবলো হেডে নিয়ে আমার কি চিন্তা ভাবনা করার কোনো দরকার আছে মনে হয়? না না, শুধু সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষা না, বাংলাদেশের যতগুলো আঞ্চলিক ভাষা আছে, প্রতিটা আঞ্চলিক ভাষায় পূর্ণ ভাব প্রকাশ করার স্বাধীনতা থাকা উচিত। আর এই জন্যই তো আমি আমার মনের ক্ষুধা মেটানোর জন্য আমি আমার সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলতে অনেক শান্তি পাই। আঙ্গুরা আঞ্চলিক ভাষায় কথা কম, বুঝতে পেরেছেন? আরমান, আরে এই তো ওর সাথে এটা কে রে? আবার দেখি সাজুগুজু করে, কে এটা? উনি মনে হয় ভয় পেয়ে গেছেন। আমি বুঝতে পারছি আপনি আমার শাশুড়ি আম্মা। আমি আগে থেকে সিদ্ধান্ত নিছি আমি আমার স্বামীর মারে শাশুড়ি আম্মা বলে ডাকবো না, মা বলে ডাকবো। মা তো মাই। আসসালামু আলাইকুম মা। একটা খবরদার খবরদার খবরদার, তোমার ওই মুখে আমি মা ডাক শুনতে চাই না। খবরদার, তোমার মতো কালো গেও মেয়েকে আমি আমার ছেলের বউ হিসাবে কোনোদিনও মানবো না। আরমান, তোর সাহস হলো কেমন করে? এইরকম একটা কালো গেও খেত ভূত একটা মাইয়াকে বউ বানিয়ে আমার ঘরে আনার সাহস হলো কেমন করে তোর? মা, আমি তোমার সবকিছু খুলে বলবো। খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। এই গেও কালো ভূতটাকে যেখান থেকে নিয়েছিস সেখানে রেখে না আসা পর্যন্ত তোর মুখ থেকে আমি মা ডাক শুনতে চাই না। মা, তুমি এটা কি বলতেছো? হ্যাঁ, পাগল হয়ে গেছো নাকি? ওরা আমি রেখে আসবো মানে কি? ও আমার বিয়ে করা বউ, বিয়ে করে আমি এখানে নিয়ে এসেছি। হ্যাঁ, ওর তো কোনো দোষ নাই। তোরই তো দোষ। আবার বলছে দোষ নাই তোর। তোর মতো সুদর্শন একটা ছেলের কাছে ওর মা, আত্মীয় স্বজন সবাই মিলে এই মাইয়াকে কোথাও বিয়ে দিতে না পেরে তোর ঘরে চাপিয়ে দিয়েছে, আর তুইও সেটা মেনে নিয়ে বাধ্য ছেলের মতো ওকে বউ বানিয়ে নিয়ে আমার ঘরে ঢুকে গেলি। মা, তুমি এটা কি বলতেছো? হ্যাঁ, তুমি দেখি গ্রামের গিয়েও ভূত অশিক্ষিত মানুষদের মতো গায়ে রং নিয়ে কথা বলতেছো। এটা কোনো কথা?
না, এখানে কিন্তু ওর বার ফ্যামিলির কোনো দোষ নেই। ওর মা তো বিয়ে দিতেই চায়নি, কিন্তু ওকে আমার খুব ভালো লাগছে, এই জন্য ওর মাকে খুব হাত পা ধরে রিকোয়েস্ট করছে তা আমার সাথে ওরে বিয়ে দেয়। এখানে ওদের দোষ কি বলো? কি এইরকম একটা কালো বিশ্রী খ্যাত মেয়ের জন্য তুই ওর মায়ের হাতে পায়ে ধরেছিস? ছি 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 ছি, আরমান, আমার ভাবতে অবাক লাগছে, তুই আমার সন্তান, আমি তোকে এই শিক্ষা দিয়েছি। হ্যাঁ, মা ছেলের এই যুদ্ধ দেখার জন্য এতক্ষণ রুমে বসে বসে শুনছিলাম সবকিছু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। থাক থাক থাক, ও, মা, থাক থাক থাক। দেখি এ, এ। এই এই তুমি ওদেরকে ছাড়ো, ছাড়ো, এদিকে আসো, আসো। আমি জানি তো তুমি কেন এমন করছো, এটা আমি খুব ভালো করে জানি। তোমার ওই যে বান্ধবী আলিয়া বেগমের সাদা ধবধবে মেয়েটাকে আমার ছেলের বউ করতে চেয়েছিলে। তাছাড়া কালো মেয়ে তুমি একটু অপছন্দই করো, কিন্তু এখন কি করবে বলো? তোমার ছেলে তো একেবারে দেখে শুনে বুঝে এরকম একটা লক্ষ্মী মেয়ে না কালো মেয়ে ঘরে বউ করে এনেছে। তো ঠিক আছে, আজকের মতো অন্তত ছেড়ে দাও, যা করার পরে করো। এই মেয়ে, এই কান খুলে শুনে রাখো, তুমি কোনোদিনও তোমার এই মুখে আমাকে মা বলে ডাকবে না, হ্যাঁ, আমার ডাকবে ধারে, না, হ্যাঁ। ডাকবে, আমার ধারে কাছেও আসবে না, ঠিক আছে? আর শোনো, প্রতিবেশীরা বাসায় আসলে রুম থেকে বের হবে না। আমি চাই না তোমার মতো কালো বিশ্রী একটা অশিক্ষিত মেয়ে আমার ছেলের বউ সেটা মানুষ জানুক এবং চিনুক। হ্যাঁ, তোমার শাশুড়ি চাটা সব বানিয়ে দেবে মেহমান আসলে, ঠিক আছে? জি বাবা। হ্যাঁ, এখন ঠিক আছে বাবা। শোন শোন, এক কাজ কর, শোন, আমি খুবই একটা চিন্তা করে দেখলাম যে আমার ছেলের বুদ্ধি একেবারে বাবার মতো হচ্ছে, এক চুলো আলাদা হয়নি, বুঝছো মা? একবারে বাবার মতো বুদ্ধি। যাও তোমরা তোমাদের রুমে যাও, আমি জি বাবা। তোমাদের বাসর সাজানোর ব্যবস্থাটা করতেছি। আর মাগো শোন, বাবা। তোমার মা ভাই মামা যারা আছেন তাদের ফোন নাম্বারগুলো একটু আমাকে লিখে দিয়ে যেও। জি বাবা, আমি আপনাকে সবগুলো নাম্বার আমি লিখে দেব। কেন বুঝছো তো, কালকে আমি ওদের দাওয়াত দেবো, আত্মীয় স্বজনের সঙ্গে পরিচয় না থাকলে তো গায়ে ধাক্কা লাগলে চিনতে পারবো না। জি বাবা। যাও, যাও, যাও। আব্বা, আমি জানতাম আপনি আমার সাপোর্টে থাকেন। আমার লোক থাকছে। যাও মা, যাও, জি বাবা। যাও, যাও, তোমরা রুমে যাও। আর ওই খবরদার, মেহমান আসলে কিন্তু একদম যাবে না, তোমার শাশুড়ি সব রান্না বান্না চাটা সব তৈরি করবে। হ্যাঁ, বোঝো ঠেলা। বুঝলে আরমানের মা, তোমার চা বানানোর সঙ্গে আমি দুনিয়ার কারো চা বানানো মিলাতে পারলাম না। নাম দিচ্ছ না? সত্যি বলছি, কি যে স্বাদ হয় তোমার চায়ের। ওই, দেখো তো, কে আসছে? আমি দেখছি। ওয়ালাইকুম আসসালাম। আরে মন্টু বাবাজি, এসো এসো এসো। বিয়ান, আসসালামু আলাইকুম। আসেন আসেন আসেন, বসেন বসেন। এই বিয়ান আর বৌমার ভাই মনির। আচ্ছা, আপনাদের কি মিনিমাম আত্মসম্মান বোধটুকু পর্যন্ত নেই? আপনাদের লাজ লজ্জা কিচ্ছু নেই? আন্টি, আপনি এভাবে কথা বলছেন কেন? যারা একটা কালো কন্যার দায় মুক্তির জন্য একটা ছেলের সাথে বিয়ে দিতে পারে, বিয়ে দিয়ে দুধের স্বাদ ঘোলে মেটাতে চায়, তাদের সাথে আমি কেমন করে কথা বলবো? হ্যাঁ? মনির, তোকে আমি আগেই বলছিলাম আরমানের বাবা মার সাথে কথা বলে তাদের মত নিয়ে বিয়ে দিতে। আজকে যদি আমার কথা শুনতি তাহলে আজকে এভাবে আমাদের অপমানিত হইতে হতো না। মা, তুমি তো জানোই পরিস্থিতিটা তখন কেমন ছিল, আর আরমানের অনুরোধ উপেক্ষা করার মতো কোনো উপায় ছিল না তখন। আল্লাহই জানে আমার এই আদরের, আমার এই সোনার টোকরা মেয়েটার এই দজ্জাল মহিলা কি পরিমাণ অত্যাচার করতেছে। কি? আমি দজ্জাল? আমার মুখের উপর বসে আমাকে বলছে আমি দজ্জাল? এই, আমি কি দজ্জাল মহিলা? এত বড় সাহস! দজ্জালকে দজ্জাল কইতাম না তো ফেরেশতা কইতাম? এই যে দুইজন মহিলা, আপনারা একটু থামেন। এভাবে ঝগড়া করতে থাকলে তো সমস্যা কমবে না, খালি বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। মনির বাবাজি, তোমার খালু চাচা ওনারা কোথায়? আমরা আপনার বাসার নিচে আসার পরেও ওনাদের সাথে আমাদের ফোনে কথা হয়েছে, ওনারা রাস্তাতেই আছেন আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। মানে কি আরমানের বাবা? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার বোঝার কথা না, মানে খুবই সহজ, একদম পানির মতো পরিষ্কার। কাল রাতে আমি বৌমার কাছ থেকে ওর আত্মীয় স্বজন ফোন নাম্বার নিয়ে সবাইকে দাওয়াত দিয়ে ফেলেছি। এই আজকে আসতে বলেছি, সবাই চলে আসছেন। হ্যাঁ, সবাই আসছে না বাবাজি? হ্যাঁ হ্যাঁ, সবাই চলে আসছে। আরমানের বাবা, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো। আমি পারলে আরেকটু বেশি করতাম, পারছি না তো তোমার জন্য।
মা, আমরা একটু বাড়ি যাইতেছি, আসতে দেরি হবে। আচ্ছা আরমান, এরকম একটা কালো মেয়েকে নিয়ে ঘুরতে যেতে তোর লজ্জা করে না তোর? আসলে আমি বুঝতে পারছি না যে এরকম একটা গেঁয়ো খেত মেয়েকে নিয়ে কিভাবে তুই ঘুরতে যাস, তোর রুচি কিভাবে হয় আমার মাথা না আসলে ঢুকছে না। মা, আপনার সাথে দেখা করার জন্যই যাচ্ছিলাম মা। এই মেয়ে, আমি বলেছি না যে আমার ধারে কাছে তুমি যাবে না, আর আমি তোমাকে পছন্দ করি না, আমি কালো মেয়েকে পছন্দ করি না। মা, কালো হয়ে জন্মানোটা কি আমার অপরাধ? আমার গায়ের রং কালো, সেটা কি আমি নিজে তৈরি করছি মা? এই মেয়ে, বেশি বড় বড় কথা বলো না, শুদ্ধ করে আবার কথা বলে যত সব। মা, 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 আমার মতো কালো কন্যাকে যদি আপনি মেনে নিতে একেবারেই না পারেন মা, আমি আজ হোক কাল হোক মা, আমি চলেই যাব। আচ্ছা আম্মু, আজকে ওর একটা স্মরণীয় দিন। এই দিনে ওর বাইরের রংটা না দেখে মনের রংটাই তো দেখা উচিত। চুপ কর, ওরকম একটা অশিক্ষিত গেঁয়ো কালো মেয়ের আবার বিশেষ দিন আছে নাকি? ঠিকই বলেছেন মা, আমার মতো কালো খ্যাত মেয়েদের আবার কোনো বিশেষ দিন থাকে নাকি? মা, তুমি কেন আমাকে জন্ম দিছিলা? যখন জন্ম দেওয়ার সময় দেখলে আমি কালো, তখন কেন আমাকে মেরে ফেলতে পারো নাই? আজকে যদি মেরে ফেলতে, তাহলে আর এইরকম অপমান সহ্য করতে হতো না, এত কথা সহ্য করতে হতো না। মারে, তোর গায়ের রং দিয়ে, তোর চামড়ার রং দিয়ে আমার কোনোদিনও দুঃখ কষ্ট ছিল না মা, আজও নেই তোর গায়ের রং নিয়ে আমার দুঃখ কষ্ট মা। বোন আমার, আজকে তো তোর চোখের পানি ফেলার দিন নয়। মানুষের প্রতি তোর মায়া, মমতা, ভালোবাসা, তোর সরলতা, তোর বিবেকবোধ দেখতাম আর অবাক হতাম। ভাবতাম একটা মানুষ কি করে এতগুলো গুণের অধিকারী হয়। হিসাব মেলাতে না পেরে আদর করে তোকে ডাকা শুরু করলাম ময়না পাখি। আমি আমার বন্ধুকে সেদিন না বলতে পারিনি, শুধু বলেছিলাম আমার ময়না পাখিটাকে একটু যত্নে রাখিস, ওকে একটু আদরে রাখিস বন্ধু, ওকে আদরে রাখিস। তোমাদের সব নাটক বন্ধ করো, না হলে আমি বাসা থেকে বের হয়ে যাব। মা, যে বিষয়গুলো তোমার কাছে নাটক মনে হচ্ছে সেগুলো কিন্তু নাটক নয়, আসলে সেগুলো সত্যি। একটা মানুষের গায়ের রং দেখে তাকে তুমি অবমূল্যায়ন করছো। আমি তো ওর গায়ের রং দেখিনি, দেখেছি মনের রংটা। মা, আজকে ওর জীবনের বিশেষ একটা দিন। ও তোমার কাছে এসেছে দোয়া নিতে, মায়ের দোয়া নিতে। আরমান, বলতো বাবা, বিশেষ দিনটা আসলে কি দিন? এটা তো আমাকে বলিসনি তোরা। বাবা, বিষয়টা আমরা দুজনেই তোমাদের কাছে গোপন রেখেছি, সারপ্রাইজ দেবো বলে। আজকে সে সারপ্রাইজটা দেওয়ার দিন, তা নাকি মা যা শুরু করেছে না। এই তুমি বলো না, বাবা মা সবাইকে বলো, বিষয়টা খুলে বলো। বাবা মা, আজকে আমার মেডিকেলের প্রথম বর্ষের ওরিয়েন্টেশন। আজকে আমি এই কারণে খুবই খুশি যে আপনারা সবাই যদি অ্যাটেন্ড থাকেন, আমি অনেক খুশি হব। মা, আজকে তোমার স্বপ্ন পূরণের দিন মা, আমি তোমার স্বপ্ন পূরণের জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। বাবা মা, তোমরা তো অনেক কষ্ট করে আমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছো। সবসময় বলতে শুনেছি তোমাদের যদি একটা মেয়ে থাকতো তাহলে ডাক্তার বানাতে। এখন তো তোমাদের ছেলে বউ হবু ডাক্তার। কি এখন কিছুটা হলেও তো তোমাদের ভালো লাগছে, মানে একটা আনন্দের বিষয়, ওর ডাক্তার হতে যাচ্ছে। কি বলো তোমরা? মাগো, আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? জি মা, এটা কেমন কথা বললে? তুমি তো থাকবে আমার বুকে মা। আমি তোমাকে সারা জীবন মাথায় করে নিয়ে রাখবো মা। এই যে কালো কন্যা, তোমার ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে কখন? মা, তুমি কিন্তু এখন থেকে আমাকে কালো কন্যা বলেই দেখো। তোমার এই কালো কন্যা ডাকের ভিতরে আমার কি যে মায়া লাগে তা বলার মতো না মা। আর আমার ওরিয়েন্টেশন ক্লাসে আমার 2 মাই যাবে। আচ্ছা, আমরা না হয় সবাই মিলে ঢাকা মেডিকেলে যাই। আরে বেটা, ঢাকা মেডিকেলে না,
মেডিকেল কলেজে। শোন, আমরা সবাই মিলে যাব, মেয়ে তো চলে যাবে ভেতরে, আমরা বাইরে বসে চুটি আড্ডা মারবো আর আমাদের কালো কন্যাকে নিয়ে গল্প করবো।